বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে বিসিএসে আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সুশাসন প্রতিষ্ঠার দায়িত্ব কার? সুশাসন প্রতিষ্ঠার দায়িত্ব হলো সবার। সুশাসনের অগ্রপথিক কারা? সুশাসনের অগ্রপথিক হলো সচেতন নাগরিকেরা। নাগরিকের একটি পবিত্র দায়িত্ব কি? নাগরিকের একটি পবিত্র দায়িত্ব হলো ভোটাধিকার প্রয়োগ করা। একটি দেশের চালিকা শক্তি কি? একটি দেশের চালিকা শক্তি হলো শাসন ব্যবস্থা। গণতন্ত্রের প্রাণ কি? গণতন্ত্রের প্রাণ হচ্ছে পরমত সহিষ্ণুতা। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড সহ অনেক দেশে সুশাসন অর্থ কী? অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড সহ অনেক দেশে সুশাসন অর্থ হচ্ছে মৌলিক মানবাধিকার। সুশাসন প্রত্যয়টি কেমন? সুশাসন প্রত্যয়টি একটি দ্বিমুখী প্রত্যয়। আইনের প্রাচীনতম উৎস কী? আইনের প্রাচীনতম উৎস হচ্ছে ধর্ম। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র কি? নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। সমাজ হচ্ছে নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র। এই ইনফরমেশনটা মনে রাখার চেষ্টা করবেন। যেসব দেশে বেকারত্ব বেশি সেসব দেশে কোনটি বেশি হয়? যেসব দেশে বেকারত্ব বেশি সেসব দেশে দুর্নীতি বেশি হয়ে থাকে। বেকারত্বর কারণে দুর্নীতি বাড়ে, মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন, সমাজবিজ্ঞানী আর.টি. পপিনয় এর মতে মূল্যবোধ কি? সমাজবিজ্ঞানী আর.টি. পপিনয়ের মতে মূল্যবোধ হলো ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণা। আবার পড়ছি, সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করবেন। মূল্যবোধ হলো, আর.টি. পপিনয়ের মতে মূল্যবোধ হলো ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা। সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন হচ্ছে ম্যাককরনি। আধুনিক বিশ্বে যে ধরনের রাজনীতি বিদ্যমান, আধুনিক বিশ্বে গণতন্ত্রমুখী রাজনীতি বিদ্যমান। মনে রাখার চেষ্টা করবেন, আধুনিক বিশ্বে গণতন্ত্রমুখী রাজনীতি বিদ্যমান। এম.আর. উইলিয়ামের মতে মূল্যবোধ কি? এম.আর. উইলিয়ামের মতে মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। পরের প্রশ্ন, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মতে সুশাসন কি? জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মতে সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনকে নিয়ন্ত্রণ করে। উল্টা প্রশ্ন আসবে কিন্তু, সুশাসন মানবাধিকার এবং আইনের শাসনকে নিয়ন্ত্রণ করে, এটা কে বলেছেন? এটা বলেছেন কফি আনান। মনে রাখার চেষ্টা করবেন, কফি আনানের এই সংজ্ঞাটা কিন্তু আসে। সুশাসন কি? সুশাসন হচ্ছে মূল্যবোধের জাতক। সামাজিক মূল্যবোধের প্রকৃতি কেমন? সামাজিক মূল্যবোধের প্রকৃতি হলো বৈচিত্র্যময়। আপনারা শুনছেন নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখুন, প্রশ্নগুলো কিন্তু একটু অন্যরকম, একটু ভিন্নধর্মী। এখন নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে একটু ভিন্নধর্মী প্রশ্নই আসে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখার চেষ্টা করুন। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। সুশাসন ধারণার অবতারণা করা হয় কবে?
সুশাসন ধারণার অবতারণা করা হয় 90-এর দশকে। যা ছাড়া জনগণের মৌলিক অধিকার বাকস্বাধীনতা রক্ষা হয় না সেটা কি? যা ছাড়া জনগণের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষা হয় না সেটা হলো সুশাসন। সুশাসন ছাড়া জনগণের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষা পায় না। সুশাসন জনপ্রশাসনের একটি কি? সুশাসন জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি। আবার পড়ছি, সুশাসন জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি। রাষ্ট্রের সুশাসন প্রতীক্ষায় সংবাদপত্র যেমন হওয়া প্রয়োজন। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় সংবাদপত্র স্বাধীন এবং নিরপেক্ষ হওয়া প্রয়োজন। মনে রাখা প্রয়োজন, সংবাদপত্র চাই হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ। বিচারকদের বেতন ভাতা যেমন হওয়া উচিত, বিচারকদের বেতন ভাতা হওয়া উচিত সামাজিক মর্যাদা অনুযায়ী। উত্তর হচ্ছে সামাজিক মর্যাদা অনুযায়ী বিচারকদের বেতন ভাতা হওয়া উচিত। সরকারের স্বার্থকে এক সুতায় বাঁধার অপর নাম কি? সরকারের স্বার্থকে এক সুতায় বাঁধার অপর নাম হচ্ছে সুশাসন। সামাজিক উন্নয়নের বিশেষ দিক কোনটি? সামাজিক উন্নয়নের বিশেষ দিক হচ্ছে নারী ক্ষমতায়ন। যৌন হয়রানি নিরুৎসাহিত হয় কোনটির প্রভাবে? যৌন হয়রানি নিরুৎসাহিত হয় হচ্ছে মূল্যবোধের শিক্ষার প্রভাবে। সরকারের অতি পবিত্র দায়িত্ব কোনটি? সরকারের অতি পবিত্র দায়িত্ব হল সংবিধানকে সমুন্নত রাখা। সুশাসনের প্রভাবে আকৃষ্ট হয় কোনটি? সুশাসনের প্রভাবে আকৃষ্ট হয়ে হচ্ছে বিদেশি বিনিয়োগ। রাজনৈতিক অস্থিতিশীলতা সমাজ ব্যবস্থাকে কীরকম প্রভাবিত করে? রাজনৈতিক অস্থিতিশীলতা সমাজ ব্যবস্থাকে অস্থির করে তোলে। সুশাসনের প্রাণস্বরূপ কোনটি? সুশাসনের প্রাণস্বরূপ হচ্ছে জবাবদিহিতা। একটি দেশের প্রকৃত সুশাসন যার উপর নির্ভর করে। একটি দেশের প্রকৃত সুশাসন রাজনৈতিক কর্তব্যের উপর নির্ভর করে। জি বিলনে এর মতে সুশাসন কি? জি বিলনের মতে সুশাসন হচ্ছে গুড গভর্নেন্স ইজ এ ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ country's social and economic resources in a manner that is open, transparent, accountable and equitable. এটা বলেছেন হচ্ছে জি বিলনে। একটু পজ করে পুরাটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এখানে ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল এবং ইকুইটেবলের কথা বলা হয়েছে গুড গভর্নেন্স বলতে। আপনারা ছোট করে মনে রাখার চেষ্টা করবেন, এটা বলেছেন জি বিলনে। সরকারের কার্যকারিতা নষ্ট হয় কোনটির অভাবে? নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে। সরকারের কার্যকারিতা নষ্ট হয় হলো নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে সরকারের কার্যকারিতা নষ্ট হয়। মূল্যবোধ যে ধরনের প্রত্যয়। মূল্যবোধ একটি বিমূর্ত প্রত্যয়। লাখ লাখ টাকা ঘুষ না দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার জন্য গ্রুপ স্টাডি করা যে মূল্যবোধের আওতায় পড়ে। লাখ লাখ টাকা ঘুষ না দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার জন্য গ্রুপ স্টাডি করা হচ্ছে দলীয় মূল্যবোধের আওতায় পড়ে।
কল্পনাপ্রসূত মূল্যবোধ কোনটি? কল্পনাপ্রসূত মূল্যবোধ হলো খেলাধুলা, কলা, ধর্ম প্রভৃতি হচ্ছে কল্পনাপ্রসূত মূল্যবোধ। সামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে কোনটি? সামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে হচ্ছে মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা সামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে থাকে। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। মূল্যবোধ যে ধরনের বিষয়? মূল্যবোধ একটি মানসিক বিষয়। এটা মনে রাখার চেষ্টা করবেন, মূল্যবোধ একটি মানসিক বিষয়। অধিকতর জনকল্যাণমুখী শাসনই সুশাসন। প্রশাসনিক জবাবদিহিতার অভাবে কোনটি ব্যাহত হয়? প্রশাসনিক জবাবদিহিতার অভাবে সুশাসন ব্যাহত হয়। মূল্যবোধের শিক্ষা যে উপায়ে প্রতিফলিত হয়? মূল্যবোধের শিক্ষা দৈনন্দিন কাজের মাধ্যমে প্রতিফলিত হয়। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত কি? সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে নিয়মনীতির অনুসরণ। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান অন্তরায় কোনটি? সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হলো দুর্নীতি। বাংলাদেশে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত গোল্ডেন ভিলেজ কোথায় অবস্থিত? বাংলাদেশে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত গোল্ডেন ভিলেজ কুষ্টিয়ায় অবস্থিত। রাষ্ট্রের সম্পদ কোনটি? রাষ্ট্রের সম্পদ হলো সচেতন জনগণ। ই গভর্নেন্সের মাধ্যমে বেশি প্রতিষ্ঠা পায় কোনটি? ই গভর্নেন্সের মাধ্যমে বেশি প্রতিষ্ঠা পায় হচ্ছে সুশাসন। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যে ধরনের আইন, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হচ্ছে নৈতিক আইন। সভ্য সমাজের মানদণ্ড কোনটি? সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন। খাদ্যে ভেজাল সবচেয়ে বেশি ক্ষতি করে কিসের? খাদ্যপ্রাণের ক্ষতি করে সবচেয়ে বেশি। ইফ টিচিং এর অন্যতম উপকরণ কোনটি? ইফ টিচিং এর অন্যতম উপকরণ হচ্ছে মোবাইল ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। ইফ টিচিং এর অন্যতম উপকরণ হলো মোবাইলের ব্যবহার। সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সারের মতে মূল্যবোধ কি? সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সারের মতে মূল্যবোধ হলো এমন একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার পড়ছি, সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সারের মতে মূল্যবোধ কি? সমাজবিজ্ঞানী মেটা স্পেন্সারের মতে মূল্যবোধ হলো এমন একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে রাখবেন, এটা হচ্ছে মেটা স্পেন্সারের উক্তি মূল্যবোধ সম্পর্কে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হচ্ছে। আপনি যদি প্রতিদিনের ভিডিওগুলো মন দিয়ে দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার বিসিএস প্রস্তুতি সফল হোক। এই এপিসোডটি মন দিয়ে বারবার শুনুন। বারবার পড়ার চেয়ে একবার শোনা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে কেউই সাধারণত খুব একটা প্রিপারেশন নিয়ে যান না, কিন্তু ন্যূনতম একটা প্রিপারেশন যদি আপনি নিয়ে যেতে পারেন পরীক্ষার হল পর্যন্ত, তাহলে আপনার দ্বারা ভালো করা সম্ভব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।